হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আবার রিটেনিং ওয়াল সম্পর্কে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আগে আপনারা দেখেছেন রিটেনিং ওয়ালের পার্ট 3, এখন দেখবেন রিটেনিং ওয়ালের পার্ট 4। আমরা যে 3টি চেকের কথা বলেছি, ওভারটার্নিং মোমেন্ট, চেক ফর ওভারটার্নিং মোমেন্ট, চেক ফর বিয়ারিং ক্যাপাসিটি, চেক ফর স্লাইডিং। আজকে আপনারা দেখবেন পার্ট 4-এ চেক ফর স্লাইডিং, অর্থাৎ স্লাইডিং ফোর্সের সাপেক্ষে রিটেনিং ওয়ালটা টিকে থাকবে কিনা। আমি ডান পাশে একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখেন একটা ওয়েটটাকে একটা ব্যক্তি টানার চেষ্টা করছে, তাহলে এখানে এই টানার যে বলটা এটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। আর এই যে টানার অপোজিট পাশে যে এই যে বেজ এবং এই ওয়েটের যে মধ্যবর্তী একটা সংযোগ স্থল বা সংযোগ সারফেস, সেই সারফেসে ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে। এই ফ্রিকশনাল ফোর্সের সাপেক্ষে অ্যাপ্লাইড ফোর্সের বিবেচনা করে আমরা রিটেনিং ওয়ালটা চিন্তা করব যে রিটেনিং ওয়ালটা টিকতে পারবে কি না। তাহলে আমাদের প্রথমে চিন্তা হবে স্লাইডিং ফোর্সটা কি। স্লাইডিং ফোর্সটা হচ্ছে রিটেনিং ওয়ালে যে আমরা অ্যাক্টিভ প্রেশার অর্থাৎ আর্থ প্রেশার আমরা পেয়েছি, সেই আর্থ প্রেশারের সাপেক্ষে রিটেনিং ওয়ালের যে আর্থ প্রেশারের সাপেক্ষে এই যে পিএ আর্থ প্রেশারের সাপেক্ষে যে আমরা ফোর্সটা পেয়েছি সেটাকে বলা হচ্ছে স্লাইডিং ফোর্স। স্লাইডিং ফোর্স। তো স্লাইডিং ফোর্সের মান পিএ সমান 8.728। এই স্লাইডিং ফোর্স কি করছে, স্লাইডিং ফোর্স কি করছে, এই রিটেনিং ওয়ালটাকে বাম দিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে। এখন আমাদের দেখতে হবে যখনই সরানোর চেষ্টা করছে তখন এই রিটেনিং ওয়ালের বেজে এবং সয়েলের সারফেসে একটা ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে রেজিস্টিং ফোর্স। তাহলে আমাদের এখন আমরা স্লাইডিং ফোর্স সম্পর্কে জানলাম, এখন আমাদের জানতে হবে রেজিস্টিং ফোর্সটা কি। রেজিস্টিং ফোর্সটা হচ্ছে যখন রিটেনিং ওয়ালকে বাম পাশে এই পিএ ফোর্সটা ধাক্কা দিবে, তখন এই যে আমাদের বাম পাশে টোয়ের পাশে বাম পাশে যে টো রয়েছে, এই টোয়ের পাশে আমাদের মাটি এই 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 ওয়াই হাইটে মাটি রয়েছে। তাহলে এই মাটির লোডটাই হচ্ছে রেজিস্টিং ফোর্স। অর্থাৎ এই পিএ যখন রিটেনিং ওয়ালটাকে বাম দিকে ধাক্কা দিবে তখন এই প্যাসিভ ফোর্সটা তখন কি করবে, এই পিপি এই এইচ বরাবর যে প্যাসিভ ফোর্স রয়েছে সেটাকে এই রেজিস্টিং ফোর্সকে প্রতিরোধ করার চেষ্টা করবে। তা যখনই এই রেজিস্টিং ফোর্সটা এই স্লাইডিং ফোর্সের থেকে বেশি হবে তখনই এই ওয়ালটা টিকে থাকবে। আর যদি এই স্লাইডিং ফোর্সটার যদি রেজিস্টিং ফোর্সের থেকে বেশি হয় তাহলে রিটেনিং ওয়ালটা টিকতে পারবে না, অর্থাৎ স্লাইড করবে। অর্থাৎ স্লাইড মানে কি, এটা পিছলে চলে যাবে। তাই এটাই আমরা চেক করব। তা দেখতে পাচ্ছি আমরা রেজিস্টিং ফোর্স এবং স্লাইডিং ফোর্স, আমরা ফ্যাক্টর সেফটি সমান সমান জানি রেজিস্টিং ফোর্স স্লাইডিং ফোর্স, আমরা দুইটা মান বসালাম। দুইটা মান বসানোর পরে মানটা পেয়েছি 1.15। আমরা জানি যে স্লাইডিংয়ের ক্ষেত্রে দেড়ের থেকে বেশি হলেই এই রিটেনিং ওয়ালটা টিকে থাকবে, আর দেড় থেকে মানে দেড়ের বেশি হলে টিকে থাকবে, দেড়ের কম হলে এটা টিকতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেড়ের কম, তার মানে কি টিকতে পারবে না। তাহলে স্লাইডিং ফোর্সকে টিকার জন্য আমাদের কী করতে হবে, রেজিস্টিং ফোর্স বাড়াতে হবে। আর রেজিস্টিং ফোর্স বাড়াতে হলে তখন কী করতে হবে, আমাদের পাঠ্যপুস্তকে নির্ধারণ করা দেওয়া আছে যে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, বেজের নিচে একটা কি দিতে হবে, অর্থাৎ বেজের নিচে এমন একটা সিস্টেম করতে হবে যেন প্যাসিভ ফোর্সের মানটা ঠিক এইভাবে, এই যে ঠিক এইভাবে আমাদের একটা কি দিতে হবে যাতে এই প্যাসিভ ফোর্স আমরা যদি হাইটের দিকে বাড়াই তাহলে প্যাসিভ ফোর্সের মানটা কি স্লাইডিং ফোর্স থেকে বেশি হবে। তা বন্ধুরা দেখেন যে ফ্যাক্টর সেফটি আমরা কি করলাম, ট্রাইউড কি, তাহলে আমরা একটা কি ধরলাম, কি এর সাপেক্ষে আমরা প্যাসিভ ফোর্স বের করলাম। এখানে আমরা ধরেছি কি সমান কত, এখানে আমি দেখতে পাচ্ছি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেছি যে এই যে কি ধরেছে 2 ফিট হাইটের একটা আমরা কি ধরেছি। 2 ফিট হাইটের কি ধরাতে কি হয়েছে আমাদের এই যে পিপি প্রাইম, অর্থাৎ এই যে টোয়ের বেস একবারে টোয়ের উপর থেকে টপ থেকে একবারে কি এর বেস পর্যন্ত একটা হাইট হয়েছে কত, 2 ফিট। আর পিপি প্রাইম এটাই আমাদের রেজিস্টিং ফোর্সের মানটা বেড়ে গেছে। তখন ফ্রিকশনাল ফোর্স আমরা জানি, ফ্রিকশনাল ফোর্স কি, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এগুলো আপনারা একটু বিস্তারিত যারা আপনারা পড়াশোনা করেছেন বেসিকটা একটু জানার জন্য এটা প্রয়োজনে বিস্তারিত পড়বেন। আমি এখানে বিস্তারিত দিলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, যেটা আসলে সমস্যা হয়ে যায়। তাই এখানে আপনারা পিপি প্রাইম আমরা রেজিস্টিং ফোর্সের মানটা বাড়ালাম। রেজিস্টিং ফোর্সের মানটা বাড়ানোর পরে
আমরা দেখতে পাচ্ছি ফ্রিকশনাল ফোর্সের মানটাও বাড়লো। তার মানে কি স্লাইডিং ফোর্সের থেকে মানগুলি বেড়ে গেল। কোএফিসিয়েন্ট এখানে আমরা দুইটা প্রাইম ফ্রিকশনাল ফোর্স মিউ 1 R1 প্লাস মিউ 2 R2, এই বিষয়টা আপনার একটু বুঝতে হবে যে মিউ এখানে F1 প্লাস F2 কই, F1 হচ্ছে যখন এই যে এ থেকে বি পর্যন্ত যে ফোর্সটা সেটাকে বলা হচ্ছে F1, আর ই থেকে এ পর্যন্ত যে ফোর্সটা সেটাকে বলা হচ্ছে বি থেকে এই পর্যন্ত যে ফোর্স সেটাকে বলা হচ্ছে F2। এই দুইটা সাপেক্ষে দুইটা রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট অফ ইন্টারনাল ফ্রিকশন বিটুইন সয়েল লেয়ার এবং ইন্টারনাল ফ্রিকশন বিটুইন সয়েল লেয়ার, দুইটা সয়েল লেয়ারের ক্ষেত্রে মিউ এর মান দেওয়া আছে, আবার সয়েল এবং কংক্রিটের ক্ষেত্রে মিউ এর মান দেওয়া আছে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউ 1টা হচ্ছে দুইটা সয়েল লেয়ারের মধ্যে ফ্রিকশন বিটুইন সয়েল লেয়ার, আর একটা ফ্রিকশন বিটুইন সয়েল অ্যান্ড কংক্রিট। এখানে আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা ভিডিওটি পজ করে বুঝে নেবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই ফিগার 1 থেকে R1 এর মান পেয়েছি। ফিগার থেকে আমরা কী পেয়েছি, R1 এর মান আমরা এখান থেকে কীভাবে বের করেছি বিস্তারিত এটা দেওয়া হয়েছে। যদি আপনাদের না বুঝতে যদি অসুবিধা হয় তাহলে প্রয়োজন আমি এর উপর আরেকটা ভিডিও তৈরি করব। আপনারা কমেন্টস না করলে আমি ভিডিও তৈরি করতে পারবো না। তাহলে R1 এবং R2 এর মানটা আমরা বের করলাম। আপনারা R2 এর মানটা কীভাবে বের করছি এটা আপনারা এই ফিগারটি দেখবেন। টোটাল রেজিস্টিং ফোর্স তাহলে আমরা পেলাম আগের থেকে বেশি, তখন আমরা এখন চেক করে দেখলাম যে স্লাইডিং ফোর্সটা দেয়ার থেকে বেশি হয়েছে। অতএব এভাবে আমরা এখন যেভাবে এই কি দেওয়ার পরে যে মানগুলো বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের রিটেনিং ওয়ালটা আমাদের লোড নিতে পারবে, তাহলে আমরা ডিজাইনে পরবর্তীতে যেতে পারবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর এই ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর বিশেষ করে জানার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।